হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন আবু জেহেল আমার নবী কি কথা কইছেন আবু জেহেল উঠিয়া কয় তোমার নবীর মুখ থেকে তো নিয়ে আইলাম এখনো তাই নি বক্তব্য দিরা খানায় কা হোয়াটসঅ্যাপ নে এখনো তাই নি বক্তব্য দিরা নবী যে ফরমাইন আবু জেহেল যদি আমার নবী কামলিওয়ালার জবান দিয়ে এমন বক্তব্য বাড়িয়া থাকে তাইলে আমি আবু বকরে কইলাম যা কইছেন এবং যা কইবা সব সত্য যা কইছেন যা কইবা সারা সত্য বিশ্বাস করে কয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির খিদমতে যাইতে যাইতে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেন ও জিবরাইল যাও আমার হাবিবরে গিয়া কই আবু বকরে আজকে এমন এক পরীক্ষা দিছেন কিয়ামত পর্যন্ত তান্ডে আমি আল্লাহ সিদ্দিকে আকবর বানাইয়া দিই বিশ্বাসী হলোর মাঝে সবচেয়ে বড় বিশ্বাসী হইল হযরত আবু বকর সিদ্দিক আমার ভাই হল বন্ধু হল এই বিষয়টা উম্মতে মুহাম্মাদের লাগে কিয়ামত পর্যন্ত একটা কঠিন একটা বিষয় যেই বিষয়টা লিয়ে আজকে সমাজের মাঝে যথেষ্ট ফিতনা দেখা দেয় আমি আগে কইছি বাবা মেরাজের আলোচনা করা আমার উদ্দেশ্য না শুধু আমি ওই জিনিসটা বুঝাইতে চাইছি যে নবী কামলিওয়ালারে আল্লাহ কেনে মেরাজ করাইলা এই মেরাজের মাধ্যমে কি উম্মতের ফায়দা আছে না নাই মাতো কা না ফায়দা নাই খালি হুজুর আইলা আর মেরাজের ঘটনা কিচ্ছা কইলিলা আর শেষ জি না প্রত্যেকটা কদমে কদমে মুহূর্তে মুহূর্তে উম্মতের লাগি শিক্ষা আছে জুরে কই সুবহানাল্লাহ যদি কেউ প্রশ্ন করেন যে নবীজিরে মেরাজ কেনে আল্লাহ গোটা নিল আইলাম দুইটা কারণ অসংখ্য কারণের মাঝে দুইটা কারণের মাঝে একটা কারণ হইল নবী কামলিওয়ালারে আল্লাহ সর্বোচ্চ সম্মানী প্রমাণ করার লাগি আমার নবী যে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে অতুলনীয় আল্লাহর সৃষ্টির মাঝে নবীর লগে যে কেউ তুলনা নাই এই বিষয়টা প্রমাণ করার লাগি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সারা জগতের মানুষের মাঝে আমার নবীর মেরাজ গোটাইয়া প্রমাণ করিয়া দিলা আমার বন্ধুর তুলনায় জগতের মাঝে আর দ্বিতীয় কেউ না আমার হাবিবার তুলনায় জগত আর দ্বিতীয় কেউ নাই এক দুই নম্বর কারণ লেখুন যে নবী কামলিওয়ালারে আল্লাহ জন্মসূত্রে দুনিয়ায় বাবা হারা অবস্থায় দুনিয়ায় ফাটাইলা মা হারা হয়ে গেলা 6 বছর বা 4 বছর বয়স এর বাদে 8 বছর 2 মাস 10 দিনের খাল দুনিয়ার সবচেয়ে বড় আপনজন যেই নাসলা তখন মা রানীর বাদে সবচেয়ে বেশি দরদি যেই নাসলা এই নাসলা দাদা আব্দুল মুত্তালিব সাহেব দাদা আব্দুল মুত্তালিব সাহেব যখন এই জমিন তনে বিদায় নিলাগি নেওয়ার পূর্বক্ষণে তান ছেলে আবু তালিবর গেছে দায়িত্ব দিয়া গেলা নবীজির জীবন যথেষ্ট দুঃখে কষ্টে বড় শুরু হয়েছে